দেখুন, নারী নিরাপত্তা, নারী সুরক্ষা, এগুলো নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। আরজি করের ঘটনা, যে ঘটনা গোটা বিশ্বকে তোলপাড় করে দিয়েছিল, গোটা বিশ্বের মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল, সেই ঘটনার ঘা এখনো দগদগে, সেই ঘা এখনো সারেনি। সেই ঘটনা 10 মাস অতিক্রান্ত হতেই ফের এই গণধর্ষণের ঘটনা। এবার সাউথ ক্যালকাটা ল কলেজ, সেখানেই তরুণীকে গণধর্ষণের অভিযোগ। আর এই ঘটনায় আরো একবার নারী সুরক্ষা, নারী নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠল। ল কলেজের ভিতরে এমন নারকীয় ঘটনা, কলেজের ভিতরেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। কসবায় আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। কসবা থানায় অভিযোগের পরে গ্রেপ্তার 3 অভিযুক্ত। 25 তারিখ সন্ধ্যা 7:30 থেকে 10:50 মধ্যে এই ঘটনা। পুলিশ সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে, আর এই মুহূর্তে সরাসরি অদ্রিজা রয়েছে কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে। অদ্রিজা, কি ছবি এই মুহূর্তে? আমি যা উত্তর দেওয়ার আপনাদের সবাইকে দিয়েছে, পুলিশ কোর্টে তো মামলা, আর সব যদি আপনাদের থেকে জানি, আমাকে একটু টাইমটা দিন। মানডেতে আসুন, দেখুন কলেজ কি স্টেপ নিল। সোমবারের আগে তাহলে কোনো কিছু আমি কাগজে পত্রে যা হবে আমি আমার ডিপিআইকে জানিয়ে দেবো, আর ডিনকে জানাতে যাচ্ছি। এর পরবর্তী আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমি এর পরবর্তী কি হবে এটা গভর্নিং বডির সঙ্গে। আমি এখন কিছু বলতে পারবো না, আমি ওই মুহূর্তে কলেজে ছিলাম। আমাকে একটু জানতে দিন, একটু জানতে দিন প্লিজ। অনেকক্ষণ বলেছি, আরও সোমবার দিন বাকি। হ্যাঁ, আমি আপনাদের তরফ থেকে এক একজন এক এক রকম। আমি এখন অফিসিয়ালি কিছু বলতে পারছি না, হাত জোর করো না। হ্যাঁ, আমি ইয়ে করে আমি সমস্ত। हाँ, ये बहुत ही दुखजनक है, और हम कड़ा से कड़ा स्टेप लेंगे, हमारा जीबी प्रेसिडेंट और हम। जब ये घटना हुई तब कॉलेज प्रशासन पता नहीं चला इसके बारे में? आज नहीं होता, हम कल ही चले जाते हैं। तो अभी क्या अपनी तरफ से एक्शन लिया जाएगा इसको लेकर के? जो आइन मुताबिक है, जो लॉ अकॉर्डिंग टू द लॉ, वट एवर द पनिशमेंट विल बी, दैट विल बी डन। ডক্টর নয়না চ্যাটার্জি। দেখো, এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি, একেবারে এখান থেকে ধন্যবাদ জানাবো অদ্রিজা। এখান থেকে একাধিক প্রশ্ন উঠছে। আর এই সাউথ ক্যালকাটা ল কলেজের এই গণধর্ষণের ঘটনার পর এবার কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি, বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই মুহূর্তে কসবা থানার সামনের ছবিটা দেখায়, সেখানে এই ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে কংগ্রেসের তরফে। পর্যন্ত 48 ঘন্টা হয়ে গেল যে আরজি করের পরে হাড় হিম করে ঘটনা, যেভাবে যে সাউথ কলকাতা ল কলেজের মধ্যে একজন টিএমসিপি নেতা, গভর্নিং বডির মেম্বার মনোজ যেভাবে গ্যাং রেপ করেছে, আজকে পুলিশের উচিত ছিল সঙ্গে সঙ্গে স্টেপ নিয়ে সকলকে গ্রেপ্তার করা। এখনো মনোজ গ্রেপ্তার হয়নি। যে গ্যাং রেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হাসপাতাল যেমন নিরাপদ নয়, কলেজও নিরাপদ নয়। দেখছি কলেজের ভেতরে ঢুকে গ্যাং রেপ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছি। তারিখ সন্ধ্যা 7:30 থেকে রাত 10:50 মধ্যে এই ঘটনা, যে ঘটনার পর অভিযোগ দায়ের করেন এবং অভিযোগকারীদের শারীরিক পরীক্ষাও হচ্ছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। যেমনটা জানা গেছে, সেই কলেজের প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। পাশাপাশি আরো 2 পড়ুয়া, প্রমিত মুখোপাধ্যায় এবং জয়েদ আহমেদ, তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। তালবাগান এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হচ্ছে এবং একজনকে বাড়ি থেকে গ্রেপ্তার বলে জানা যাচ্ছে। আর খাস কলকাতায় কলেজেই একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা আইন কলেজ, সেখানে আইনের ছাত্রীরাই সুরক্ষিত নয়। টোপ দিয়ে ডেকে পাঠানো হয়, তারপর গণধর্ষণ করা হয়। সেই অভিযোগ ইতিমধ্যেই, সেই অভিযোগ পুলিশের দ্বারস্থ হচ্ছে। সেই অভিযোগ নিয়ে অভিযোগকারী, তারপরেই 3 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এখান থেকেই একটা শিক্ষা প্রতিষ্ঠান যখন নিরাপদ নয়, যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কেন এই
ঘটনা ঘটছে সেই প্রশ্ন উঠছে। আরজি করের ঘটনার পর গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেছিল, দিকে দিকে প্রতিবাদ, দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। নারী নিরাপত্তা, নারী সুরক্ষা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে, বারংবার প্রশ্ন তুলেছেন একাধিক মহল, একাধিক মানুষ। তারপরেও ফের এই ধরনের ঘটনা খাস কলকাতায়। শহর কলকাতার বুকে যখন কলেজে সিসিটিভি রয়েছে, নিরাপত্তা রক্ষী রয়েছে, গার্ড রয়েছে, সেক্ষেত্রে সেই নজরদারি এড়িয়েও এই ধরনের ঘটনা বারংবার ঘটছে কিভাবে, সেই প্রশ্ন উঠছে। আর এখান থেকে আমরা এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন। অরিন্দম বাবু, আরজি করের ঘটনার পর সারা বিশ্ব তোলপাড় হয়েছিল, সারা বিশ্ব প্রতিবাদ দেখেছিল, বিক্ষোভ দেখেছিল। তারপরে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে, কিন্তু তারপরেও এই ঘটনা, কি বলবেন? আপনি প্রথমে যে নারী নির্যাতন এবং প্রথমে যে আরজিকর ইস্যুটা বললেন, আমরা এখন প্রত্যেকেই জানি যে আরজিকর ইস্যুতে যেভাবে অর্গানাইজড হইতে মার্ডার এবং রেপ হয়েছে, যেভাবে তদন্ত হয়েছে, যেভাবে তিলোত্তমার মা এবং বাবা এলিগেশন করছে, তাতে এই ধর্ষণকারীরা আরো উৎসাহ বেশি পেয়েছে। কোন পার্টির আইডিওলজি নিশ্চয়ই এটা নয়, কিন্তু সাহস পাচ্ছে কি করে? আপনি দেখুন, গত 23 তারিখে আপনাদের অনুষ্ঠান হলো, আমি আপনাদের বললাম গত 23 তারিখ আজকে যে নদিয়াতে যে মেয়েটিকে হত্যা করা হয়েছে, সেই ব্যাপারে যে কালু শেখ এবং আনোয়ার এই 5 জনে মিলে সন্ত্রাস সৃষ্টি করা, পরবর্তীকালে হুমায়ুন বাবু একজন আইজি গিয়েছিলেন অন হিউম্যানিটিক্যাল গ্রাউন্ড সাহায্য করতে। চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল সিরিয়াস ভিউ নিয়েছে যে তাদেরকে ছাড়া যাবে না, যারা অপরাধী তাদেরকে ছাড়া যাবে না। সুন আফটার দিস ভার্সন কোন সাহসে আজকে এত বড় সাহস পেল? কেন জানেন তো? এই যে 3টে ছেলে অ্যারেস্ট হয়েছে, এরা কিন্তু ইন ফিউচারে ক্রিকেটার হতে চাচ্ছে না, এরা কিন্তু লেখাপড়া শিখে আইএস আইপিএস হতে চাচ্ছে না, এরা হতে চাচ্ছে অনুব্রত মণ্ডল, এরা হতে চাচ্ছে হুমায়ুন, এরা হতে চাচ্ছে আজকে যে সমস্ত ক্রিমিনালরা আজকে দিনের পর দিন অপরাধ করে ছাড় পেয়ে যাচ্ছে, এই পার্টির নামধারীরা, যার জন্য আজকে এত বড় সাহস পাচ্ছে। আপনি বলুন যে মুখ্যমন্ত্রী যেখানে আজকে এত বড় একটা ওয়ার্নিং দিচ্ছে যে এদেরকে ছাড়া যাবে না, তারপরে এই সাহসটা পায় কি করে? সাহস পাচ্ছে এই কারণেই যে এরা জানে যে এই পার্টি সেরে থাকলে আমরা যা খুশি তাই করব। আচ্ছা ম্যাডাম, আপনাকে আমি একটা কথা বলছি, আপনারা জানেন আজকে জগন্নাথ দেব হচ্ছে গিয়ে কৃষ্ণের রূপ, হচ্ছে জগন্নাথ দেব, কৃষ্ণের হচ্ছে বাহন ছিল আজকে কে? অর্জুন। অর্জুন আজকে কুরুবংশ শেষ করে দিয়েছিল অপরাধীদের। আজকে যে আজকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, আজকে যে আজকে জগন্নাথ দেবের পুজো দেওয়া হচ্ছে, আজকে কি মেসেজ দিচ্ছে? সেই অর্জুনও নেই, সে কৃষ্ণও নেই। আজকে প্রসাদ বিলি করা হচ্ছে, কোন প্রসাদ? এই ছেলেগুলো কি সেই প্রসাদ খেয়েছে? জানে প্রসাদ ভেজাল, এতে কিছু হবে না। যার জন্য এত বড় সাহস, এত বড় হিম্মত, যে আজকে আইন কলেজে আমাদের ল শেখায়, সেখানে আজকে এত বড় একটা অপরাধ করার সাহস তারা পাচ্ছে। অরিন্দম বাবু, শিক্ষা ক্ষেত্রে নিরাপত্তা কোথায়, সেই প্রশ্ন উঠছে। আইন শিক্ষাক্ষেত্র, আইনের শিক্ষাক্ষেত্র, সেখানে আইনের পড়ুয়ারাই নিরাপদ নয়, তাহলে সাধারণ মানুষ, সাধারণ পড়ুয়া, সাধারণ শিক্ষাক্ষেত্র, সেক্ষেত্রে নিরাপত্তা থাকবে কিনা, সেটা নিয়েও তো একটা বিস্তর প্রশ্ন উঠছে। আপনাকে একটু বলি, আমরা গর্ববোধ করেছিলাম যে 1/4/2025 ভারতীয় ন্যায় সংহিতা ক্যালকাটা পুলিশ 200 কেস করেছিল, 200। আপনাকে একটু বলি, আপনি দেখে নেবেন ভারতীয় ন্যায় সংহিতার 66, 65 দেখে নেবেন, যে ওখানে একটা কথা লেখা আছে, শিশু, নারী, তাদের যদি কেউ অপরাধী এবং নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। 1/4 আজকে 9/8 আরজি করের ইস্যু, পরবর্তীকালে একের পর এগুলো দেখুন কিভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে। কেন জানেন? এই যে ল কলেজে ছেলেগুলো পড়ে, আমি কিছুদিন আগে বলছি, আমি কিছুদিন আগে অ্যাডামাসে গিয়েছিলাম, আমাকে নিয়ে গিয়েছিল, আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম এই ল কলেজে অ্যাডামাস, তারা দেখলাম বেসিক নলেজটাই নেই। আজকে যে দিদিমণি যে কথা বলছিল, তারা কি শিখিয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতায় এই অন্যায়টা করলে আজকে অপরাধীদের দোষী সাব্যস্ত আজকে নিশ্চিত করতে হবে? শেষ করছি, মেয়েটিকে আসুন আমরা স্যালুট জানাই। আজকে ক্যালকাটা পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছে, কিন্তু তার সাথে আমি অনুরোধ করছি কাস্টডি ট্রায়াল করুন, কাস্টডি ট্রায়াল।
আজকে তাদেরকে যে আজকে প্লেস অফ অকারেন্স আর্জি করে যেরকম ধ্বংস করে দিয়েছিল এভিডেন্স, সেই এভিডেন্সটা যাতে লোপাট না করে, আজকে যাতে সিসিটিভিটা আজকে নষ্ট না করতে পারে, আজকে সায়েন্টিফিক এক্সপার্ট ওপিনিয়ন এবং মেডিকেল এক্সপার্ট ওপিনিয়ন যেমন এই আর্জি করে ইস্যুর মতো আজকে কন্টামিনেটেড না করতে পারে। কন্টামিনেটেড শব্দের অর্থ হচ্ছে দূষিত এবং ভেজাল করে দিয়েছিল। আজকে যাতে সেই স্কোপটা না পারে, তাহলে প্রিন্সিপাল যে ভদ্রমহিলা বললেন যে আমি লজ্জায় কিছু বলতে পারছি না, তাহলেই হবে আসল ইনভেস্টিগেশন। কাস্টডি ট্রায়াল চাই ওদের ওখানে, আজকে অ্যারেস্ট করে যাতে জেল থেকে না বেরোতে পারে, জেল থেকে বেরোলে যাতে ফুলের মালা দিয়ে আজকে না বের করে আজকে এলাকায় ঘোরাতে পারে, সেইটা আজকে নিশ্চিত করতে হবে, তবেই হবে আসল ঘটনা। একেবারে অরিন্দমবাবু, সেটা তো গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি নজরদারি এড়িয়ে নিরাপত্তারক্ষী যে কলেজে মজুদ আছে, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও তাদের নজরদারি এড়িয়ে ঠিক এই ঘটনা ঘটলো কিভাবে, এখানেও তো প্রশ্ন উঠছে। তাহলে নিরাপত্তারক্ষী কোথায় ছিলেন? আর নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কলেজের একজন প্রাক্তন ছাত্র সে সন্ধ্যার পর কলেজে ঢুকলেন কিভাবে, কি করছিলেন? আচ্ছা, প্রথম আমি বলি, এই মেয়েটি তাহলে সন্ধ্যার পরে গিয়েছিল কেন? আপনি যদি এই কথাটা বলেন, আমি এই প্রশ্নটা বলে আমি জানি না যে সে পড়াশোনার জন্য গেছিল বা কি কারণের জন্য, এবং তার সাথে আমি এটা বলবো সাহসিকতা নিয়ে যে আজকে কমপ্লেনটা করেছে। কিন্তু আপনি এই যে সিসিটিভির গল্প বলছেন, আপনি যে আজকে নিরাপত্তা বাহিনী কথা বলছেন, আপনি দেখুন না আরজি করে নিরাপত্তা কে দায়িত্বে ছিল, আপনি দেখুন না সিসিটিভি আজকে কেন্দ্রীয় সংস্থা 19 ঘন্টা আজকে পার্সু করার পরেও আজকে কিন্তু সেই সন্দীপ ঘোষকে কিন্তু আজকে সেই মার্ডার কেসে ইমপ্লিকেট করতে পারেনি। আজকে এই পেপারে দেখুন কি নক্কারজনক তদন্ত করছে আজকে কেন্দ্রীয় সংস্থা, আজকে হাইকোর্ট কি সিরিয়াস ভিউ নিয়েছে আপনি দেখুন। এইরকম যদি তদন্ত করে, আপনি বলছেন সিকিউরিটি গার্ড, আপনি বলছেন সিসিটিভি, সেই সিসিটিভি পাওয়ার পরে যদি বলে মিসিং, সেই সিসিটিভি পাওয়ার পরে বলে যে লিঙ্ক নেই, সেই নিরাপত্তা রক্ষীদের যদি আজকে থ্রেট দিয়ে দেয় যে আমরা যদি বেরোচ্ছি, যদি কিছু বলে তোমাকে খুন করে দেবো, কে প্রোটেকশন দেবে? আমার দেশে ভারত থেকে উইটনেস প্রোটেকশন সিস্টেম আছে। আমি আপনাদের টিভিতে বহুবার বলেছি, ন্যায় সংহিতাতে উইটনেস প্রোটেকশন সিস্টেম নেই। এই মেয়েটাকে যদি আজকে খুন করে দেয়, মামলা শেষ। তাহলে উইটনেস প্রোটেকশন কোথায়? আমি আপনাদের থ্রু দিয়ে বলছি যে আজকে উইটনেস প্রোটেকশন এই রাজা বাবুদের আজকে কি হবে আপনি বলুন, তাদের পরিবার কি বলছে, আচ্ছা আশেপাশে মানুষ কি বলছে আপনি দেখুন। আমি কোন পার্টি বলছি না, লক্ষ্য রাখবেন যারা আগামী দিনে কোন পার্টির আবার সদস্য হয়ে আবার কাউন্সিলর নমিনেশনের টিকিটটা পেয়ে যায়। তাই তো হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য আউটপুট, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্য পার্সন? যেভাবে নাকি দিনের পর দিন আজকে যা ঘটনা ঘটছে, এটা তো সরকারের বদনাম অ্যাজ ওয়েল এজ প্রশাসনের বদনাম। আজকে ডিজি কে বলতে হচ্ছে, সিএম কে বলতে হচ্ছে যে আজকে কতবার ওয়ার্নিং দিচ্ছে, তারপরেও এক সংখ্যক ক্রিমিনাল। বারংবার বাংলার মুখ্যমন্ত্রী ওয়ার্ন করেছে, বারংবার সতর্ক করেছেন, বারংবার এই কথাও বলেছেন যাতে দোষীদের শাস্তি হয়, কিন্তু তার সেই সতর্কবার্তা, তার সেই কড়া নির্দেশিকার পরেও এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যা নিয়ে প্রশ্ন উঠছে। সঙ্গে থাকুন অরিন্দমবাবু, এখান থেকে আসবো আপনার কাছে। তবে এই মুহূর্তে যে ব্রেকিং আমাদেরকে নিতেই হচ্ছে, যে তথ্য উঠে আসছে যে গার্ড রুমেই নাকি এই নারকীয় ঘটনা ঘটেছে, অর্থাৎ এই তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে গার্ড রুমে, সেই তথ্য উঠেছে। তাহলে ঠিক সেই সময় গার্ড কোথায় ছিলেন, নিরাপত্তা রক্ষী কোথায় ছিলেন, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এই মুহূর্তে গার্ড রুমের ছবিটা আপনাদেরকে দেখায়। গার্ড রুম ইতিমধ্যেই সিল করে দেওয়া হচ্ছে। এই ঘরেই ঘটে ধর্ষণের ঘটনা, তেমনটাই অভিযোগ উঠছে, আর সেই ঘর ইতিমধ্যে সিল করে দেওয়া হচ্ছে। সেই ছবি দেখাচ্ছে, দেখুন সেই ছবি তুলে ধরছি। এই ঘরেই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ, এবং তারপরেই পুলিশ আসে ঘটনাস্থলে। এই ঘর সিল করে দেওয়া হচ্ছে, সেই ছবি দেখাচ্ছে। এই ঘরেই গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই পড়ুয়া, এবং তারপর সেই গার্ডরুম সিল করে দেওয়া হচ্ছে। এটা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে, যদি গার্ডরুমে এই ঘটনা ঘটে তাহলে সেই সময় গার্ড কোথায় ছিলেন সেই সময়? আর আমরা দেখছি বাংলার মা বোনেরা ধর্ষিত হচ্ছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে। আমি শুধু একটাই কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দয়া করে
ব্যবস্থাটা কবে নেবেন স্পষ্টভাবে জানান। তামান্না খাতুন 10 বছরের মেয়ে সকেট বোমায় ডেড মারা গেলেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই কসবা থানায় আমরা দেখতে পাচ্ছি আমরা এত বড় একটা অপরাধ সংগঠিত হয়েছে, সেই জন্য জাতীয় কংগ্রেস আজকে রাস্তায় রয়েছে এবং আমরা রাস্তায় থাকবো। এই যে প্রাইম অ্যাকিউজড বলা হচ্ছে সে কলেজে জিএস পদ পাইয়ে দেবে এবং তার জন্য বিয়ের প্রস্তাব দেয়। আরে আমরা তো দেখতে পাচ্ছি বড় বড় তৃণমূলের নেতাদের সাথে ছবি রয়েছে। তৃণমূলের আশীর্বাদ, হাত এবং বটগাছের মতন তাদের শাখা প্রশাখা রয়েছে বলেই এই কর্মকাণ্ড করতে তারা পাচ্ছেন, সাহস পাচ্ছেন। সাহসটা কোথা থেকে দিচ্ছে? সাহস দিচ্ছে তৃণমূল, করছে এই অপরাধী লোকজনেরা, যারা নাকি জিএস টিএস অনেক কিছু নানা রকম তৃণমূলের পদ আছে। যে কলেজে কিন্তু দীর্ঘদিন নির্বাচন হয়, কলেজে কিন্তু নির্বাচন নেই, ভালো করে বুঝুন। অথচ জিএস কে হবে, কি হবে, শুনুন, টাকা তোলার একটা কারখানা হয়ে গেছে এখন দক্ষিণ কলকাতা না গোটা সমস্ত কলেজগুলো। এটা এক। আর দুই হচ্ছে টাকা তোলা, লোভ, লালসা, এগুলো কলেজের ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। যেহেতু দীর্ঘদিন ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলেজ নির্বাচন বন্ধ রেখেছেন, এই সমস্ত কলেজে একের পর এক ঘটনা ঘটছে। এখানে অভিযুক্ত যারা রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হোক, এটাই আমরা বলবো। আর এই মুহূর্তে কসবা থানার সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি চলছে, সেই ছবি দেখালাম। অভিযুক্তদের যথোপযুক্ত শাস্তি হোক, এই দাবি তারা তুলছেন। এখানেই শেষ নয়, এই ঘটনার পর এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারিনীর যেটা অভিযোগ যে গার্ড রুমেই নাকি এই নারকীয় ঘটনা ঘটেছে। যদি গার্ড রুমেই এই নারকীয় ঘটনা ঘটে, সেক্ষেত্রে গার্ড কোথায় ছিল সেই সময়, সেই প্রশ্নে উঠছে। এখান থেকে অরিন্দম বাবুর কাছে যাব। অরিন্দম বাবু যে অভিযোগ করছে যে এই নারকীয় ঘটনা গার্ড রুমেই ঘটেছে, সেক্ষেত্রে গার্ড কোথায় ছিলেন সেই সময়, সেটাও তো একটা বড় প্রশ্ন। এগুলো হচ্ছে পার্ট অফ ইনভেস্টিগেশন। আপনি জানেন সে গার্ড কোথায় ছিল সেই সময়, হচ্ছে গিয়ে সেই 3 জন যে অ্যাকিউজ ধরা পড়েছে তাদের মোবাইল কোথায় ছিল, তাদের সিডিআর কল ডিটেলস রেকর্ড কোথায় ছিল, টাওয়ার লোকেশন কত ছিল, এগুলো পার্ট অফ ইনভেস্টিগেশন। আমি থ্যাঙ্কস জানাবো যে ইনভেস্টিগেশন অথরিটি আজকে 3 জনকে ইনস্ট্যান্ট অ্যারেস্ট করেছে, এবং আমি চাইবো যে তাদের ইমিডিয়েট, আমার থেকে অনেক ভালো জানে, তবুও আপনারা যখন জিজ্ঞাসা করছেন বলছি, কারণ আমরাও তো এই সমস্ত ধর্ষণ কেসে অনেক তদন্ত করেছি। ইমিডিয়েট এদের মেডিকেল করা, মেয়েটিকেও মেডিকেল করা। কারণ কি বলুন তো, মেডিকেল এই কারণেই করতে হয়, whether the alleged accused person are capable to commit rape, তারা পরবর্তীকালে বলতে পারবে যে তারা রেপ করার জন্য আজকে ক্যাপেবল না। এই জন্য হচ্ছে মেডিকেলটা মাস্ট, যে তারা সক্ষম। এগুলো হচ্ছে কি নিয়ম। এবং আজকে আপনাদের বলছি যে আপনারা যে আলোচনা করছেন যে তদন্তটা যেভাবে হচ্ছে, যেভাবে অ্যারেস্ট করেছে, সেটা প্রেজওয়ার্দি। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি যে আজকে কংগ্রেস নেতারা বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেবেটাকে বিচারক দেবে। বিচারকের আসলে তো সমস্ত তথ্যগুলো প্লেস করতে হবে, কারণ বিচারক তো এসে জিনিসটা দেখতে পাচ্ছে না। আপনি বলুন, গার্ড রুমের ভিতরে আজকে সিল করে দিয়েছে। আরজি করে আমরা দেখেছি সিল ফিল কিছু নেই, চিড়িয়াখানায় যেমন মানুষ দেখতে যায় সেরকম ঢুকে পড়েছে। এটা তো একটা ভালো কাজ করেছে, কিন্তু সাহসটা পাচ্ছে কি করে ম্যাডাম? আমি আপনাকে এই কথাটাই বলতে যাচ্ছি, এত সাহস যেখানে মুখ্যমন্ত্রী বলছে, টিজি বলছে, সিপি বলছে, সাহসটা এই কারণেই পাচ্ছে যে একটা মাদুলি লাগিয়ে রেখেছে, মাদুলি। সেই মাদুলি চলে যা খুশি তাই বেআইনিটাকে আইনে করার চেষ্টা করছে। এইটা তো আজকে এক্সাম্পল হিসাবে দাঁড় করে তাদের বিরুদ্ধে যদি আজকে সিরিয়াস অ্যাকশন না হয়, কারণ কোন পার্টির কিন্তু আইডিওলজি এগুলো নয়, তারা এই পার্টির নাম ধরে নিয়ে এই সমস্ত অসভ্যতা বর্বরতা করছে। আর ওই যে কথা বললেন একেবারে ঠিক, বহু কলেজে আজকে অর্থ উপার্জনের একটা স্টুডেন্টের একটা হচ্ছে গিয়ে মাকড়সা জালের মতো বিস্তার করে রেখেছে। এইগুলো কি প্রশাসন দেখে না? আমার প্রশ্ন হচ্ছে, আপনারা আজকে আলোচনা করছেন ঠিকই, আমরা স্কোপ পাচ্ছি যে মেয়েটি যে ভিকটিম সে আজকে বেঁচে আছে, তাকে যাতে মার্ডার না করে দেয়, তার ইমিডিয়েট 164 স্টেটমেন্ট করে ইমিডিয়েট কাস্টডি ট্রায়াল করাতেই হবে। যদি করাতে পারে, ক্যালকাটা পুলিশে অনেক ভালো ভালো ইনভেস্টিগেশন আমি দেখেছি, লাইভ একদমই একদমই। আর এই ক্ষেত্রে ঠিক কি পদক্ষেপ হয় সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ধন্যবাদ জানাবো অরিন্দম বাবু। আর এই ঘটনার পর এবার শতপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের। এই ঘটনার পর একদিকে পুলিশের তদন্ত শুরু হয়েছে, 3 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হচ্ছে। ইতিমধ্যে মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জয়দ আহমেদকে গ্রেপ্তার করা হচ্ছে। তবে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের এই গণধর্ষণের ঘটনায় এবার শতপ্রণোদিত তদন্ত করছে এনসিডব্লিউ। জাতীয় মহিলা কমিশনের
শতপ্রণোদিত মামলা সাউথ ক্যালকাটা ল কলেজের এই ঘটনার পর এবার শতপ্রণোদিত মামলা। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের তরফে ইতিমধ্যে তদন্ত শুরু হচ্ছে। আর কি তথ্য উঠে আসে সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। তবে জাতীয় মহিলা কমিশনের শতপ্রণোদিত মামলা আর এরপরে দাঁড়িয়ে আর কি তথ্য আসে সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ঘটনার পর আরও একবার রাজ্যের নারী নিরাপত্তা, নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। এবার সেই সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের তরফে শতপ্রণোদিত মামলা, সেই চিঠির ছবি দেখাচ্ছে দেখুন। আইনের কলেজেই আইনের পড়ুয়া সুরক্ষিত নয়, তাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার তদন্তে আর কি তথ্য উঠে আসে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি নিউজ রুম। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ক্যালকাটা।